আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চরমনায়ের কথিত পীর ও শাহেকের ভণ্ডামির কিছু হাতে নাতে প্রমাণ দেখাবো। সৌদি আরবের মতো রাষ্ট্র বাংলাদেশের মতো একজন আসামিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করবে তা চিন্তা করা যায় না। চরমনায় পীর সাহেব একবার সৌদি আরবের 5 স্টার একটি হোটেলে তাওয়াল চুরি করে ধরা পড়েছিলেন। সেই ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন। যেদিনকে আমার জেলের বয়স 41 দিন আমাকে পুরা রিসিভ দিয়া সৌদি সরকারের পুরা মন্ত্রণালয়ের রিসিভ দিয়া তারপর বের করে নিয়ে আসি। তাম দুনিয়ায় অন্তত জানে বিশ্বাস সরবরাহ হুজুরে অন্তত চুরি করবে না। ক্যাপ্টেনরা বলছে যে স্বয়ং বাদশার পরিবারের কোন আসামি যদি এই জেলখানায় থাকে, তুমি যে সুবিধা ভোগ করছো সেই সুবিধা তারা ভোগ করতে পারবে না। সমস্ত মানুষের অফিসারদের আমাকে দেখার সাথে সাথে মনে হয় যেন একটা মায়া মহাত্মার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তিনি ভুলক্রমে তাওয়ালটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয়। তবে সেখানে শর্ত দেওয়া হয়েছিল ফয়জুল করিম 10 বছরের মধ্যে আর সৌদিতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে আপনাদের কাছে নিয়ে আসবে অংশ ভাবতেও পারতাম না। আমি যেদিকে সেখান থেকে চলে আসছি ক্যাপ্টেনরা পর্যন্ত চোখের কাছে মারা যাবে। সেই ঘটনাটিকে তিনি দেশে ফিরে গরু ছাগলের কেচ্চার মতো করে সাজিয়ে তার মূর্খ ভক্তদের সামনে পেশ করেন। আর ভক্তরাও শুনে শুনে হাই পিসাব বলে আওয়াজ তুলতে থাকেন। কি কাজ করবো? রমজান শুরু হওয়ার 9 দিনের মধ্যে 3 খতম দিয়ে ফেলেছি। অনেক সময় অনেক রাত্রে 100 টাকা পর্যন্ত নামাজ পড়তাম। ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে, বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে, ভেতরে বয়ান করার সুযোগও নাকি তিনি পেয়েছিলেন। এমনকি জেল কর্মকর্তা, পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই জেলখানায় প্রতিদিন বাসার খানা খাওয়াইছে, প্রতিদিন খবর আদান প্রদান আমি করতে পারছি। এবার প্রশ্ন হলো, সৌদি প্রশাসনের সাথে নিয়মিত এমন আলাপচারিতার জন্য তো আরবি জানতে হবে, কিন্তু চরমনায়ের কথিত শাহেক আরবিতে কথা বলতে জানেন কিনা তার প্রমাণ দেখি চলুন। তার নজরে কোনো এখানে শিরক বিদআত শরীয়তের খেলাফ কোনো নজর বা কোনো দৃষ্টি পড়ছে কিনা? يقول هذا رأيت خلاف الشرع من الشرك والبدعة ما وغيرها. رأي الشيخ ما رأينا أي مخالفة شرعية. শিরক বিদআতের মধ্যে জানিয়ে শুনিয়ে জড়িত হবে যে আল্লাহকে ভয় দিলে কিভাবে ধারণা করতে পারে? وكيف أخبر عنا إحنا بالشرك وأنتم صدقتم هذا الكلام؟ ما كلنا ندري ما عندنا معلومات يعني সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় চরমনায় পেশ সাহেব একজন আরাবিয়ান লোকের সাথে দোভাষীর সাহায্যে কথা বলছেন। এমনকি খুব ছোট ছোট বাক্য তিনি দোভাষীর সাহায্য ছাড়া বলতে পারছিলেন না। আমরা তো প্রথম স্টেজ নিয়ে আসছি, কিন্তু দ্বিতীয় তৃতীয় স্টেজ নিয়ে আমাদের আলোচনা খুবই কম হয়। نحن نناقش الشرك الحقيقي. এখন প্রশ্ন হলো, সৌদি জেলখানার ভেতরে থাকা অবস্থায় তিনি এত আরবি এক্সপার্ট কিভাবে হয়ে গিয়েছিলেন?